আসসালামু কেমন আলাইকুম। আলহামদুলিল্লাহ। মোটামুটি আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো যেহেতু ফল দিয়ে শুরু করি, মানে প্রথমে ফল দিয়ে শুরু করি, যেহেতু ফলের মাস, ফলের সিজন, ফল কিছু না কিছু ফল সবসময় বাসায় থাকবে। আর না খেতে মন চাইলেও মানে আবার একটু করে খেতে মন চায়। তো সেজন্য নিয়ে নিলাম এইখানে আজকেও আবার ফল দিয়ে নাস্তাটা শুরু করলাম। এখানে আমাদের গাছের একদম ফ্রেশ ফ্রেশ কলা নিয়েছি। এগুলা একটু ২-৩ দিন হয়েছে, এই জন্য মানে একটু হুট দিয়ে কালো কালো হয়ে গেছে। তারপরেও এগুলো একদম ভালো ফরমালিন ছাড়া। তো আমি এই জন্য কলাগুলো আর রাখি না, ফালাই নাই। কলাগুলো খাইতে কিন্তু অনেক মিষ্টি। আর বাজারের কলা এনে দেখেছি মানে ভিতরে গুটি গুটি হয়ে থাকে, কেমন জানি কসকস লাগে। তো তার মানে আমি খাই না যে কি সবাই খাবে না, তেমন তো না। তারপরও আমিও খাই, মানে যতটুকু পারি মানে ফ্রেশ ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করি। কারণ মোটামুটি এখন তো আর বাচ্চা নাই, আর ২০-২৫ বছরের মেয়ে না। মোটামুটি বয়স সামনের দিকে আগাইতেছে। সেজন্য ভাবলাম যতটুকু ন্যাচারাল খাবার খাওয়া যায় তাহলে শরীরের পক্ষে সেটাই ভালো। তো এদিক দিয়ে আমার মেয়ে তো দেখলেনি, সে বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। তারপরে আবার ডেট করে যে যাওয়া হয়েছে এদের। তো সেই জন্য মানে বিয়ে হয়ে গেছে এরকম অবস্থা। তো তারপরে ওরা মানে আমি তো যাই নাই। তো আমি বাসায় আমার আজকে মন চাইছে ঝাল ঝাল করে কিছু একটা রান্না করব। তো কি করবো আর, কালকে রাত্রে মানে কুমড়া চাল, কুমড়া পাতা মানে জালি পাতা যেটাকে বলে, সেটা ২ আঁটি নিয়ে আসছিলাম। তো এগুলা চেপা শুটকি দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে, তারপরে মানে অনেক দিয়ে মরিচের গুঁড়ি দিয়ে ঝাল ঝাল করে রান্না করতে মন চাইছে। তো এখন রান্না বসিয়ে দিছি। দেখেন মানে প্রথমেও মানে এক করে ছিল, এখন কমে অল্প হয়ে গেছে। তারপরে শাকটা হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর একটা স্মেল আসছে, খাইতে অনেক মজা লাগতেছে। আমি একটা টেস্ট করে দেখছি, একটা ডাটা টেস্ট করে দেখছি, অনেক মজা লাগছে। আর এদিক দিয়ে মানে আমার না শাক ভর্তা বা ঝাল ঝাল কিছু খেতে মন চায়। বাচ্চারা তো আর এগুলা খাবে না। তো এরা যেহেতু মানে দাওয়াত খাইতে গেছে, তো সেই জন্য ভাবলাম এদের জন্য ডিম দিয়ে আলুর ঝোল করি। তো এখন একটা প্যাকেটে মশলা কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে ঝোলের পানি দিয়ে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এখন একটু ডেকে রাখবো। মানে সম্পূর্ণ বরফ ছেড়ে আসছে আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আমাদের তো মানে রান্না দাবাতে গেছে, আমরা তো খাবো। তো এখন আমি খাবারটা নিয়ে নিচ্ছি। ভাত নিয়ে নিলাম প্রথমে। যে এখানে মানে প্রথমে আমি এই যে জালি কুমড়া শাকটা যে ভাজি করছি এটা নিয়ে নিলাম। অনেক মজা হয়েছে শাকটা, খাইতে অনেক মজা লাগতেছে। আর যে কোনো জিনিস মন চায় সেই জিনিস নিজে হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা। অন্যের হাতে রান্না করা খাবারের চেয়ে নিজের হাতে রান্না করা খাবার অনেক মজা। অন্যেরটাও মজা লাগে, কিন্তু নিজে রান্না করে গেলে আমাদের
আলুতে একটা তৃপ্তি আসে। আর এদিক দিয়ে দেখেন আমার মেয়েটা অনেক লক্ষ্মী, দাবা থেকে চলে আসছে। এসে আমি তো রান্না টান্না ব্যস্ত ছিলাম তারপরে গোসল করছি, ছোটো বাচ্চা আছে, আমি মানে শাক করছিলাম গোটে এলোমেলো হয়ে গেছে, সেই আগে ঘরটা ঝাড়ু দিচ্ছি আর এদিক দিয়ে আমি খাবার খাচ্ছি। মাঝে অর্ধেক কি মনে হয় জানেন, আমার লাইফের শুরুতে আমার প্রথমে মেয়ে সন্তান হয়েছে। আমি বলতে গেলে অনেক আবেগ চলে আসবে। একটা প্রবাসী বউ, স্বামী বিদেশে 20 বছর, মানে অনেক কষ্ট করতে হয়। টাকা থাকলে সুখ আছে না, সব দিক দিয়ে অনেক কষ্ট করতে হয়, এই কথা কারো বলা যায় না। আমার মেয়ে যখন দেখে বুঝছে সে তখন থেকে সে আমার অনেক কষ্ট বোঝে, অনেক দুঃখ বোঝে। আমি মনে করি আল্লাহর একটা নেয়ামত আমার প্রথম আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, সে আমার অনেক দুঃখ বোঝে। আমি ভাবি তার বান্ধবের তো বিয়ে হয়ে গেছে, কোনদিন না জানি আমার মেয়েটারও বিয়ে দিয়ে দেয়। সে কথাটা ভাবলে আমার ভিতরটা মোচড় দিয়ে ওঠে। আর এদিক দিয়ে বান্ধবীরা মিলে ছবি উঠেছে, বউর সাথে ছবি উঠেছে, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মেয়ে যেতে হয়েছে বিয়ে তো দিতে হবে, মানে এটা আমার